আজকে হচ্ছে 25শে অক্টোবর। আমরা এই ভোরবেলায় 4টের সময় এখন যাচ্ছি মন্দিরে। দিদিরা ওঠেনি, যেহেতু দিদির মেয়েটা ছোট, ও উঠলে আবার খুব কান্নাকাটি করতে পারে। সেই জন্য আমি, মা, বাবা, মাম, মাসিমা, মেসোমশাই আমরা সবাই যাচ্ছি। আমরা মন্দিরে চলে এসেছি। এটা 4 নম্বর গেট। তো এই গেট দিয়ে আমরা ঢুকবো না, দীপদা একজনকে বলে রেখেছে, সেই দোকানে আমরা এখন যাব। এই যে শিব শক্তি, ওই দোকানটাতে আমাদের নাম বললো, দোকানটায় এসেছি আমরা। এই দোকান থেকে একজন আমাদেরকে অন্য গেট দিয়ে নিয়ে যাবে, যে গেট দিয়ে গেলে লাইন দিতে হবে না। মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছিলো, তো আমরা বেরিয়েও চলে গেছিলাম। যেহেতু ফোনটা ওই দোকানেই রেখে এসেছিলাম, তার জন্য যখন পুজো দিতে গেছিলাম সেই ভিডিওগুলো করতে পারিনি। আর ভিতরে মোবাইল অ্যালাও না। তো আমি বেরিয়ে গিয়ে, পুজো দিয়ে বেরিয়ে গিয়ে আবার মোবাইলটা নিয়ে এসেছি। তো মোবাইলটা নিয়ে এসেছি যেহেতু মন্দিরের কিছু ভিডিও করব বলে। তো মন্দিরটা তো ভীষণই সুন্দর, অনেকেই হয়তো বেনারস এসছো, দেখেছো। তো আমি তো ফার্স্ট টাইমই এলাম বেনারস। ভীষণই সুন্দর, চারিদিকটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে এটা হচ্ছে মন্দির, এখানেই ভোলেনাথ আছেন। আর ঠিক তার অপোজিট সাইডে উল্টো দিকে এটা হচ্ছে গঙ্গা ঘাট। তো এই ঘাটটা দেখে আমার মনে হলো মোবাইলটা নিয়ে এসে একটু ভিডিও করি। এত সুন্দর, মানে মন্দিরের ভিতরে যেতে না পারি, এই ঘাটের ভিডিওটা করার জন্যই আমার খুব ইচ্ছা করছিল। ভীষণই সুন্দর। এই যে গেটটা দেখা যাচ্ছে, ওর নিচে সিঁড়ি দিয়ে নেমেই হলো মণিকর্ণিকা ঘাট, যেখানে সবসময়তেই মানে মরা পড়ে আর কি, যেখানে বলে কোনো সময় চিতা বন্ধ হয় না। তো সেই ঘাটটা, এখানে প্রচুর ফরেনার বাইরে থেকে সবাই এসছে, প্রচুর লোকজন। ভোর 4টাতে যখন এসেছিলাম তখন তো প্রচণ্ড ভিড়, প্রচুর লাইন। আর এখন ওই সকাল 8টার মতো বাজছে। আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে, বাবারা সব বাড়িও চলে গেছে, আমি, মা আর মাম থেকে গেছি, যেহেতু একটু মন্দিরটা ঘুরে ভিডিও করব বলে। এখানে অনেকগুলো শিব একসাথে পুজো হচ্ছে। এদিকে বাইরে যাওয়া যায়। তো বেনারসে যে গেট দিয়ে তুমি ঢুকবে সেই গেটে বেরোনো যাবে না, আবার অন্য গেট দিয়ে বেরোতে হবে। আবার যে গেট দিয়ে বেরোবে সেই গেটে আবার তুমি আর ঘুরে আসতে পারবে না। এই জায়গাটা কি সুন্দর দেখো, সবাই অনেক ভিডিও করছিল, রিল বানাচ্ছিল, কিন্তু আমাকে কেউ ভিডিও করে দেওয়ার নেই, ওই জন্য আমি একটু নিজেই ভিডিও করে নিলাম জায়গাটার। এই যে ঘাটের, এই যে নিচের ঘাটটা, এদিকে প্রচুর বোর্ড রয়েছে, নৌকা চলছে। এই পাশটা হলো মানব সরোবরের গেট। তো যাই হোক, এখানে আমাদের ঘোরা কমপ্লিট। এবার আমরা বেরিয়ে যাব। আমরা বাড়ি ফিরলে, তারপর মানে বাড়ি বলতে হোটেলে ফিরলে, তারপর আবার দিদিরা আসবে, ওরা আবার পুজো দিতে আসবে। প্রচুর ভিড়ও হয়ে যাচ্ছে, আবার বাচ্চাটাকে আমাদের কাছে রেখে আসবে, ওই জন্য বাড়ি চলে যাচ্ছে। মন্দির থেকে বেরিয়ে এবার চললাম হোটেল। রাস্তায় আবার সেই কালকের মতো জ্যাম শুরু। সব মন্দির থেকে এসে রেস্ট টেস্ট নিয়ে এবার যাচ্ছে শাড়ি দেখতে। এই যে আমাদের ওপরে হোটেল, হাই, আর হোটেলের নিচে এই যে শাড়ির দোকান, আর এই যে শাড়ির দোকান। এমন জায়গায় হোটেল আমাদের, দু জায়গায় শাড়ির দোকান। শাড়ির দোকান থেকে চলে এসেছি, এবার যাচ্ছি লাঞ্চ করতে। লাঞ্চ করে রেস্ট নেব। এই যে এখন বিকেল 5টা পুরোপুরি 5টা বাজে। আমরা সবাই রেডি হয়ে গেছি, এবার আবার যাব গঙ্গার ধার। ওই যে মাসিমা বেরোচ্ছে ওখান থেকে, দিদির শাশুড়ি মা, মা, বাবা, দিদি, শ্বশুর শাশুড়ি সবাই এই রুমটাতেই আছে। এটাতে আছে ওরা, এটা ওদের রুম। আমরা বেরিয়ে গেছি, এবার আমরা যাব নমঘাট। প্রথমে ঠিক হয়েছিল যে মেন ঘাট, যেটা রাজেন্দ্র প্রসাদ ঘাট, সেখানে যাব, কিন্তু দীপদা বললো না, আমরা নমঘাটটা একটু ঘুরে আসি, কেন ওটাও ঘোরার মতো জায়গা। লাইট জ্বলতে কি সুন্দর লাগছে দেখ। এই যে নমঘাট, আমরা যেখানে আছি গোধূলি চক থেকে অনেক দূর এখানটা। এখানে বিভিন্ন ধরনের রাইড রয়েছে, প্রচুর রাইড। বাচ্চারা দেখে প্রচণ্ড খুশি হয়েছে।
আর তার সাথে ট্রেনের যে ব্রিজটা সেটাও দেখা যাচ্ছে। তো ভীষণ সুন্দর অ্যাটমসফিয়ারটা চারিদিকে। এই ঘাটেও আরতি হয়, এটা আমরা জানতাম না। তো এখানে এসে এই রাইডগুলোর সঙ্গে সঙ্গে এটাও বলতে পারো একটা এক্সট্রা পাওনা। তো একদম কাছ থেকে খুব ভালোভাবে আরতি দেখলাম, যেটা কালকে কিন্তু আরতি দেখার জন্য আমরা অনেক বেশি যুদ্ধ করেছিলাম যাকে বলা যেতে পারে। প্রচণ্ড ভিড় ছিল, অনেকটাই কম, সবাই জানে না যে এখানে আরতি টাইমে যখন আসতো আমরা ঘাটেই আসতো আরতি দেখার জন্য। কারণ মেন ঘাট যেটা রাজেন্দ্র প্রসাদ ঘাট, সেখানে প্রচণ্ড ভিড়, তো বোট থেকে ভালো পাবো। হয়ে গেল, এবার এই যে সবাই আমরা বোটে চাপছি নমঘাটে। আমাদের বোট ছেড়ে দিয়েছে, তো আমরা এবার বোটে করে যাচ্ছি মেন ঘাট রাজেন্দ্র প্রসাদ ঘাটে। নমঘাটের লোকজনের ভিড়টা যেহেতু একটু কম, তো বোটটাতেও আমরা খুব ভালোভাবে জায়গা পেয়েছিলাম, এবং সবথেকে বড় কথা আমরা একদম সামনে ফাঁকায় বসেছিলাম। বোটটাতে আমাদের ফ্যামিলিটাই ছিল আর একটা ফ্যামিলি ছিল। খুব ভালোভাবে আমরা ঘুরেছিলাম বোটের মধ্যে, খুব এনজয় করেছিলাম বোট রাইডটা। তো এখানে সব ঘাটগুলো আমরা দেখতে দেখতে যাচ্ছি। সামনেই আসছে মণিকর্ণিকা ঘাট, যে ঘাটের ভিডিওটা আমি উপর থেকে দিয়েছিলাম সকালে, সেই ঘাটটা। মৃত্যুর পর নাকি এই ঘাট থেকে যদি তার দাহ করা হয় তাহলে সে মোক্ষ লাভ করে, মানে তার সারা জীবনের যে পাপ টাপ তার থেকে সে মুক্তি পায়। এই ঘাটে চিতা কখনোই নেভে না, একটা চিতা পুড়তে পুড়তে আর একটা চিতা জ্বলে যায় আর কি। স্বয়ং দেবাদিদেবের অভিশাপেই এটা হয়েছে, এবং স্বয়ং দেবাদিদেবের আবার আশীর্বাদেই এখানে যাদেরকে দাহ করা হয় তারা মুক্তি লাভ করে থাকে। এবার আমরা একবার মন্দির দর্শন করে রুমে ফিরে যাব। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, এটা মন্দিরের ঘাটটা। টাটা।